ভাঙাড়িওয়ালারাই কি বাংলাদেশের সার্কুলার ইকোনমির প্রথম সৈনিক? ভিডিও 14তে আমরা দেখিয়েছিলাম 90% হোটেল ইতিমধ্যে রিসাইকেলযোগ্য বর্জ্য ভাঙাড়িতে বিক্রি করে, কিন্তু এই পুরো চেইনটা এখনও অপ্রাতিষ্ঠানিক ও অসংগঠিত। ভাঙাড়িওয়ালারা কম দামে কিনছে, মূল লাভটাই মধ্যস্থভোগীরা নিচ্ছে। সার্কুলার ইকোনমিতে এই ইনফর্মাল সেক্টরকেই ফর্মালাইজড করতে কি করতে হবে? ভাঙাড়িওয়ালারা প্রশিক্ষণ পেলে সঠিক ক্যাটাগরিতে বর্জ্য আলাদা করতে পারবে। সুইস প্রজেক্টের মার্কেট অ্যাক্টিভেশন প্ল্যানে তাদের ডিজিটাল নথিভুক্তও ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব। একজন প্রশিক্ষিত ভাঙাড়িওয়ালা তখন আর শুধু ভাঙাড়িওয়ালা নন, তিনি একজন সার্কুলার রিসোর্স এজেন্ট। ব্যক্তি পর্যায়ে সার্কুলার ইকোনমি বুঝলাম, কিন্তু কক্সবাজারের বাজারগুলোকে সার্কুলার করা কি সম্ভব? বলছি পরের ভিডিওতেই।